অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল দুইজনে মিলে একটা লং ট্যুর দিব। ফাইনালি গাইজ আমাদের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। বলে প্রকৃত ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব। আমাদের রিলেশনশিপ ছিল প্রায় 10 বছরও বেশি। এই 10 বছরের মধ্যে আমাদেরকে অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছিল। তারপরে আমরা আজ একসাথে আছি, সেজন্য সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল ট্যুরে। তো গাইজ আই এম ভেরি এক্সাইটেড কজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুইজন একসাথে লং ট্যুরে যাচ্ছি। মূলত আমরা ট্যুরটা দিচ্ছি ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লার সাথে। সেজন্য আমাদের এই বাসের মধ্যে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আছে, তবে সবাই অনেক নম্র, ভদ্র এবং মিশুক ছিল। আর হ্যাঁ গাইস, ট্যুর মানে তো আনন্দ উল্লাসের ঢেউয়ের খেলা। তো চলো সবাই মিলে একসাথে কিছু আনন্দ উপভোগ করে নিই। তবে আরো বিনোদন আছে, তার আগে আমাদেরকে এখন একটু পেট্রোল পাম্পে নামতে হবে। পেট্রোল পাম্পে নামার রিজন হচ্ছে কি, আমাদের ট্যাঙ্কি খালি করো আর গাড়ির ট্যাঙ্কি ফুল করো। আর এদিকে সবাই আনন্দের ঠেলায় ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। আর দেখতে দেখতে গাড়ির ট্যাঙ্কি ফুল আর আমাদের ট্যাঙ্কি খালি। চলো এবার গাড়িতে উঠি। তো গাইজ গাড়িতে উঠতে না উঠতে আবারও শুরু হয়ে গেল গানের আসর। গাইস আমরা গান করতে করতে এবং দেখতে দেখতে চলে আসলাম মাধবপুর। আর হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধবপুরে হাইওয়ে লিমিটেড আভিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হালকা কিছু খাওয়ার জন্য আমাদেরকে এখানে যাত্রা বিরতি দেওয়া হলো। তখন বাজে রাতের প্রায় 3টা, অর্থাৎ আমাদেরকে আরো 2 ঘন্টারও বেশি সময় ধরে জার্নি করতে হবে। তো আমরা এখান থেকে দুইজনে 2 কাপ চা খেয়ে নিলাম। দেন আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি চলতে থাকলো শ্রীমঙ্গলের দিকে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে জার্নি করার পর আমরা ঢুকে পড়লাম শ্রীমঙ্গলের পাহাড়ি রাস্তার ভিতরে। তখন সবাই গান বাজনা রেখে গভীর ঘুমে ব্যস্ত হয়ে পড়লো। তখন আমিও ঘুমের মধ্যে ছিলাম, বাট হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। দেন আমি সাথে সাথে চলে আসলাম সামনের দিকে এই পাহাড়ি রাস্তার ভিউ দেখার জন্য। পাহাড়ি রাস্তাগুলো প্রায় আঁকা বাঁকা হয়ে থাকে। গাড়িতে বসে সেই ভিউ গুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। তবে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখতে দেখতে গায়ে সকাল হয়ে গেল, অর্থাৎ সূর্য মামার উকি ঝুঁকি দেখা দিচ্ছে। তারপর গাড়িটি আবারও থামলো আরো একটি পেট্রোল পাম্পে। এখানে গাড়িটির আবারও ট্যাঙ্কি ফুল করতে হবে, কারণ যেহেতু আমরা যাওয়ার পথে আর একবারও থামবো না। তো যাই হোক, গাড়ির ট্যাঙ্কি ফুল করে গাড়ি দিল আবার টান। আর মাত্র 10-15 মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা গাড়ি থেকে নেমে পড়বো। আর এদিকে সবাই মিলে সকালে সূর্য মামার উকি ঝুঁকি এবং বিশুদ্ধ বাতাস অনুভব করতেছিলাম। আর এইভাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। তো গাইজ আজকের পর্ব এখানে শেষ করব। আগামী পর্বে থাকছে আমাদের শ্রীমঙ্গল ট্যুরে কি কি করেছিলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু। তো আমরা এখন আসছি শ্রীমঙ্গলের বিখ্যাত ফান্সি রেস্টুরেন্টের সামনে। আর হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের পরবর্তী ভিডিও শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।